এবং আগামী দিনে জামাত ইসলামী তথা ইসলামী আন্দোলনের বিশেষ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ সংগ্রাম লড়াই আমরা দেখেছি। এমনকি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের প্রান্তীয় নেতা অধ্যক্ষ শাহ মোহাম্মদ নিরালায় বাড়ি ভাড়া করে থাকেন। নির্বাচনের তারিখ ঘোষণা হবে এবং আমাদের দায়িত্ব পালন করবে না। তারা একটা সংস্কার শেষে মুক্ত দুর্নীতির থেকে বাইরে থেকে জানিয়ে আজকের এই পথসভায় আমি আমার কথা আপনারা রাস্তার পথ ছেড়ে দিন। পাচ্ছি রাস্তার পাশ দিয়ে অসংখ্য ভাই দাঁড়িয়ে স্বার্থে এই রাস্তার পাশে কেউ ভিড় করবেন না। আমি জনসভার ভাইদেরকে এর পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ কোটি মানুষের নয়নের মনে বিশ্বস্থান বিশেষ অতিথি জনাব অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শুকরিয়া আদায় করা উচিত। 5 আগস্টের পূর্বে করার তৌফিক দান করুন। এলাকাবাসী বক্তব্য পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে গুরুত্ব ইসলামী আন্দোলনের নেতা মানবতার বন্ধু আমরা আহ্বান জানাতে চাই বাংলাদেশের সকল রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, আসুন আমরা জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি জাতীয় ঐক্যের একটা চেতনার ভিত্তিতে আমরা আগামী একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের দিকে এগিয়ে যাই। অন্তর্বর্তীকালীন সরকার সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। অপরদিকে দিল্লি থেকে, দেশের বাইরে থেকে এবং ভেতর থেকে নতুন নতুন ষড়যন্ত্র, নতুন চ্যালেঞ্জ করে বাংলাদেশকে এগিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে।